خصوصیت رو داره که میتوانه در قله قرار بگیره। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। সিআইএর দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে তেহরানে চালানো এক যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিআইএ গত কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির গতিবিধি অনুসরণ করছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শনিবার সকালে তেহরানের একটি লিডারশিপ কম্পাউন্ডে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পায় সংস্থাটি। সেখানে খামেনির উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় পরিবর্তন করে। শনিবার ভোর 6টায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে রওনা দেয়। প্রায় 2 ঘন্টা পর সকাল 9:40 তেহরানের ওই কম্পাউন্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় একটি ভবনে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এবং পাশের ভবনে খামেনি অবস্থান করছিলেন। স্যাটেলাইট চিত্রে পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ইসরায়েলি কর্মকর্তারা একে কৌশলগত বিজয় হিসেবে অভিহিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা শীর্ষ 2 সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা হলেন ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। এছাড়া ইসরায়েলের দাবি অনুযায়ী হামলায় প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সেস কমান্ডার সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ইরানের নেতাদের যোগাযোগ ও যাতায়াতের ধরন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিল মার্কিন গোয়েন্দারা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার খামেনির অবস্থান শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়। হামলায় ইরানের গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায় নির্মূল হয়ে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস ও সিআইএ। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।